মামনি ব্লগ में সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে তোমাদের ভালো জিনিস দেখাবো, একটা কেল্লায় ব্যানানা ফ্রাই কীরকম বানাই আমি এখনই বানাবো স্পেশাল করে। আপনারা দেখতে থাকুন কীরকম বানাচ্ছি। আমাদের ক্যামেরাম্যানে ক্যামেরা ধরবে। 3 পিস করে নিয়েছি, এটা মাউটা বানিয়ে নিয়েছি। বাটারটা 6 পিস করে ফ্রাই করব। এটা আছে ময়দা, চিনি আর একটু ফুড কালার, येलो কালার, আর কিছু নেই। চাই তো তোমরা এলাইচি গুঁড়া দিতে পারো। তো তেল তো গরম হয়ে গেছে, ছাড়বো তেলে, দেখতে থাকো। সিম্পল ইজি রেসিপি, স্ন্যাক্স চায়ের সঙ্গে খেতে ভালো লাগবে। এই যে আমাদের বাড়ির দিকে যে কাঁচা কলার পাকাটা, এখানে পাকিয়ে স্ন্যাক্স বানায়, মানে পাইমপুরি পকোড়া আইটেমগুলো এগুলো বানায়, খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি। এটা কত সুন্দর হয়ে গেছে, ফুলে গেছে। একটু চাইতে খাবার সোডা দিতে পারো, সোডা বুড়ি দিতে পারো। খাবার সোডা দিয়েছি ফোলার জন্য, একটু মচমচ করবে, ক্রিপসিও থাকবে, তাই জন্য হয়ে গেছে। এটা তুলে দিব, এক সাইড হয়ে গেছে, ব্যাস তুলে নেব, হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, পুরো ব্যাগের মতো ফুলে গেছে। আচ্ছা হয়ে গেল, আবার পরে ওতে বানাতে থাকবো। পাইমপুরি হয়ে গেছে কত সুন্দর, বুঝতে পারলে। এবারে পুরোটা বানাতে হবে আমাকে, লাস্ট ভিডিওটা দেখাবো। এখন পুরোটা বানানো হয়ে গেছে, পুরো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন পাইমপুরি, ব্যানানা ফ্রাই, কারলা ভাজা পাইমপুরি বলে, চায়ের সঙ্গে যাবে এখন। বন্ধুরা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবেন। বাই বাই, আবার নিয়ে আসবো একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো বাই বাই।